নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুসংবাদ। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। হ্যাঁ বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কাদের নাম বাদ দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের ডকুমেন্ট জমা করতে হবে ব্লক অফিসে গিয়ে, সমস্ত কিছুই কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। এছাড়াও বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি ব্যাপারে কি বলা হয়েছে নবান্ন থেকে, সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কাদের নাম বাদ দেওয়া হচ্ছে এইবারে রবি মৌসুম টাকা থেকে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে। কৃষক বন্ধু আগামী রবি মরশুম টাকা দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের তরফে নতুন নির্দেশিকা জারি করা হলো। বাংলার ভিত্তি হলো কৃষি, তাই কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি বা প্রকল্প চালু করেন। কৃষক বন্ধু প্রকল্প হলো এই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে দারুণ খুশির খবর জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 31শে ডিসেম্বর 2018 সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেন। 1 ফেব্রুয়ারি 2019 থেকে এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের উদ্দেশ্যে আর্থিক অনুদান দেওয়া চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থায় চালু করার সিদ্ধান্ত নেন এবং 17 জুন 2021 সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন, যার অধীনে কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে। আগে কৃষকরা 1 একর বা তার বেশি জমির জন্য প্রতি বছর 5,000 টাকা করে পেতেন, আর এখন কৃষকরা তার সুবিধা দ্বিগুণ করে বছরে 10,000 টাকা করে পাচ্ছেন। এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা করে পাচ্ছেন। কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছর 2টি কিস্তিতে। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 12 জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করে টাকা রিলিজ করে দিয়েছিল, এবং এই বার্তা অনুযায়ী 13 জুন থেকে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট করা হয়েছে। সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে গেছে। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের মূলত ব্যাংক অ্যাকাউন্টের সাথে EKYC না থাকার কারণে টাকা পায়নি। নতুন কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখনও অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য টাকা পায়নি, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে আগস্টের শুরুতেই ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা পাঠানো হবে। এইবার 1,05,00,000 কৃষক ও বর্গদারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে। আগামী রবি মরশুম টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে আগামী রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে না দিয়ে নভেম্বর মাসে যাতে দেওয়া যায়, সেই জন্য খুব শীঘ্রই ব্লক অফিসে কাজ শুরু হয়ে যাবে। আশা করা যাচ্ছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। অক্টোবর মাসের প্রথম দিকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে। কৃষকদের দাবি, রবি মরশুমের টাকা যদি নভেম্বর মাসে দেওয়া যায় তাহলে কৃষকদের চাষবাস করতে অনেকটা সুবিধা হবে, সঠিক সময়ের মধ্যে সার এবং কীটনাশক জমিতে প্রয়োগ করতে পারবে, ফলে কৃষকদের লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে। 2 নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে বর্তমানে KVID নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না, তাদের উদ্দেশ্যে ব্লক অফিস থেকে বলা হয়েছে অতি সত্বর ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম ফিল আপ করে তার সাথে আধার কার্ড এবং ভোটার কার্ডে জেরক্স করে তার মধ্যে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। অবশ্যই যেন অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড এবং জমির সমস্ত নথিপত্র নিয়ে ব্লক অফিসে যোগাযোগ করে। এই কাজগুলো সঠিক সময়ের মধ্যে না করতে পারলে কৃষকদের টাকা দেওয়া পুরোপুরি বন্ধ করা হবে।
3 নম্বরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে। যদি কারো আধার কার্ডের নামের বানান এবং জন্ম তারিখ ভুল থাকে তাহলে অতি সত্বর আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয়। 4 নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষক যেন ব্যাংকে গিয়ে 6 মাস পর পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি আছে কি না তা যেন চেক করে নেয়, কারণ প্রত্যেক কৃষক দেখা যায় যে অনেক কৃষকরা এই কারণে টাকা পান না। 5 নম্বর বলা হয়েছে নতুন করে যে সমস্ত কৃষকরা আবেদন করেছিল তাদের অনেকের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার, এই কারণে তারা কেবিআইডি নাম্বার পায়নি, তাই কোনো রকম টাকাও তারা পায়নি। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন ব্লক অফিসে গিয়ে নতুন করে সমস্ত কিছু তথ্য দিয়ে আবার ফর্ম জমা করে। 6 নম্বর বলা হয়েছে ইতিমধ্যে অনেক ব্যাংক অন্য ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে, এর ফলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার পরিবর্তন হয়ে গেছে, তাই আগের ব্যাংকের টাকা পাঠালেও কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। যাদের এরকম হয়েছে তারা যেন আবার নতুন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে বা যে ব্যাংকে যুক্ত হয়েছে সেই ব্যাংকের আইএফএসসি কোড সহ ব্যাংকের পাসবুক জেরক্স করে ব্লক অফিসে জমা করে, এই কারণে এবার অনেক কৃষকরা টাকা পায়নি। 7 নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার তাদের মোবাইল নাম্বারে ব্লক অফিস থেকে SMS করা হবে। আগামী বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নবান্ন মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুবশ্রী, ঐক্যশ্রী, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার মতো আরও বিভিন্ন প্রকল্প। এই চলতি বছরের লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল। এই রকম ভাতা বৃদ্ধির কারণে কৃষকরা দাবি রেখেছিল যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য, এবং অবশেষে কৃষকদের কথা রাখতে চলেছেন রাজ্য সরকার। সরকারি এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা বৃদ্ধি করা হতে পারে, যেখানে কৃষকরা 10,000 টাকা পেতেন এবার থেকে পাবে 11,000 টাকা এবং 4,000 টাকা পরিবর্তে পাবে 5,000 টাকা। প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের খুশির জোয়ার আসবে। নবান্ন মহলে থেকে বলা হয়েছে সবসময় কৃষকদের পাশেই আছে এবং থাকবে মামাটি সরকার। আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন রকমের কর্মসূচি বা প্রকল্প আসতে চলেছে এরকমটা জানা গেছে বিভিন্ন সূত্র মারফত। খুব শীঘ্রই এই ব্যাপারে অফিসিয়ালি আপডেট প্রকাশ করা হতে পারে বলেই সরকারি মাধ্যমে জানা গেছে। তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কাদের নাম বাদ দেওয়া হয়েছে বা হবে, এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকারি মহলে কি বলা হয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন, কারণ বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।